আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলের। নভেম্বর মাসের 23 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা শরণার্থী আসার তথ্য নিশ্চিত করেছে ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া এক বার্তায়, যেখানে বলা হয়েছে রাতের বেলা একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য তাদের কাছে আসে। এরপর উদ্ধার কার্যক্রম সক্রিয় করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইতালি কর্তৃপক্ষ মানবাধিকার সংগঠন যৌথভাবে এই বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে। অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি, সবাই সুস্থ রয়েছে এবং নিরাপদে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল তারা, এই প্রতিবেদনে যুক্ত করেন। এখানে আরও একটি বিষয় যুক্ত করা হচ্ছে, নভেম্বর মাসে ব্যস্ততম সময় কাটিয়েছে এখানে থাকা লোকজনরা, যার কারণ ভূমধ্যসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী এরই মধ্যে প্রবেশ করেছে হটস্পটটিতে। আপনারা জানেন যে লিবিয়ার বিভিন্ন উপকূল থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা এবং ইতালির বিভিন্ন উপকূল লক্ষ্য করে গেম পরিচালিত হয়ে থাকে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আর এই প্রক্রিয়াতে নৌকা বিপদে পড়া, বিপদগ্রস্ত নৌকার অনুসন্ধান করা, এনজিও সংস্থাগুলোর তৎপরতা সেটি ধারাবাহিকভাবে চলছে। যেমন হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তা এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে, আমরা আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে আসছি, বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেব। এর আগে হিউম্যানিটি ওয়ানকে ইতালি কর্তৃপক্ষ আটকে দিয়েছিল, যার মূল কারণ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা আসার পর এনজিও সংস্থাগুলোর কার্যক্রমের সীমাবদ্ধতা আনার জন্য নতুন নতুন সিদ্ধান্ত জারি করে। কোনো এনজিও সংস্থা যদি ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্তের ক্ষেত্রে অবহেলা করে বা না মানে, সেক্ষেত্রে ক্যাপ্টেনকে জরিমানা করা হয়, জাহাজকে আটক করে রাখা হয়। তেমনি সমস্যার মুখোমুখি হয়েছে হিউম্যানিটি ওয়ান এই বছর বেশ কয়েকবার। এই পরিস্থিতির পরও এনজিও সংস্থাটি থেমে যায়নি, বারবার তাদের জেল জরিমানা থেকে মুক্তি পেয়ে শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে এসেছে। এরপরেও ভূমধ্যসাগরে চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি, নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে, যা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন। এরপরেও কি গেম বন্ধ হয়েছে? না, গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, ঠিক যেমনটি অব্যাহত রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে গেম রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তিনো। লিবিয়া থেকে গ্রিসে গেম আসা এবং নৌকা বিপদে পড়া শরণার্থীদের জোর করে পরিবাহকের মতো ঘটনাও বৃদ্ধি পাওয়ার একটি তথ্য নিশ্চিত করেছে একটি এনজিও সংস্থা, যদিও গ্রিস কর্তৃপক্ষ এটি নাকচ করে দিয়েছে। গ্রিস 2020 সালের পর থেকে এইভাবে এনজিও সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোর বার্তাগুলোকে ডিনাই করে বা অস্বীকার করে, যদিও তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এর পাশাপাশি তুরস্ক থেকে গ্রিসেও গেম হচ্ছে এবং লিবিয়া থেকেও গ্রিসে গেম হচ্ছে। যুক্ত থাকুন আমাদের সাথে, দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে।